নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রয়াত সিপিএম নেতা সমীর চক্রবর্তীর স্মরণে আজকে শোক সভার আয়োজন বা স্মরণ সভার আয়োজন করা হলো মুক্তধারা অডিটোরিয়ামে। আজকে স্মরণ সভার আয়োজন প্রয়াত সিপিএম নেতা সমীর চক্রবর্তীর উদ্দেশ্যে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানালেন উপস্থিত বাম নেতৃত্বরা, বাম কর্মীরা। মুক্তধারা প্রেক্ষাগৃহে আজকে ছিল সিপিএম কর্মীদের উপস্থিতি লক্ষণীয়। তবে আজকের এই অনুষ্ঠান, আজকের এই স্মরণ সভাতে উপস্থিত থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারের কি বক্তব্য উঠে এসেছে প্রথমেই শোনাবো, এবং তার পাশাপাশি আজকের এই স্মরণ সভাতে উপস্থিত হয়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর কি বক্তব্য শোনাবো। ছাত্র আন্দোলন ত্রিপুরায় ছিল না আগে, এটা মনে করার কারণ নানাভাবে এটা প্রসারিত ছিল, সংহত চিন্তার মতো ঘাটতি ছিল। সেখান থেকে মার্ক্সবাদী লেনিনবাদী দৃষ্টি নিয়ে একটা সঠিক ধারায় ছাত্র শক্তিকে প্রবাহিত করার প্রশ্নে চেষ্টা ছিল, কিন্তু সংহত করা যাচ্ছিল না ভেতর থেকে বাইরে থেকে। সেখানে নানা কায়দায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছিল। তো এরকম পরিস্থিতিতে আমি যে সময়টার কথা উল্লেখ করলাম, এই যে সময়, যেটা মূলত ত্রিপুরার ছাত্র আন্দোলনের ক্ষেত্রে সবাই মিলে বলেন যেটা 60-এর দশক 70-এর দশক। আমি যা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, এটা 60-এর দশকের সবটা না, 70-এর দশকের সবটা না, এই মাঝের এই সময় 7-8 বছর। এই সময়ে এক ঝাঁক সাধারণভাবে রাজনৈতিক চিন্তা চেতনা তৎকালীন পরিস্থিতিতে যতটা প্রত্যাশা করা যায় তার সাথে সাযুজ্য রেখে লড়াই সংগ্রামের মধ্যে অংশগ্রহণ করার যে প্রক্রিয়া, তার সাথে নিজেদের যুক্ত রেখে এক ঝাঁক ছাত্রকর্মী তারা উঠে এসেছিলেন। এদের মধ্যে কমরেড সমীর চক্রবর্তী অন্যতম। বিচ্ছিন্ন করে জীবন সম্পর্কে, কিভাবে পার্টিতে এসেছেন এবং কিভাবে পার্টিকে সমৃদ্ধ করার জন্য তার পুরো জীবন উৎসর্গ করেছেন, এগুলো শুনেছেন। সেদিক থেকে কমরেড সমীর চক্রবর্তীর সাথে শুরুর দিক থেকে আমার পরিচয়, অনেক পরিচিতি লাভের সুযোগ ছিল না, কেননা আমার পার্টিতে আসা এবং সময়টা একটু ভিন্ন জায়গাতে। 80-র দশকের মাঝামাঝি সময়েতে যখন কমরেড সমীর চক্রবর্তী ছাত্র আন্দোলন থেকে অব্যাহতি নিয়ে পুরোপুরি পার্টি নেতৃত্ব হাতে নিচ্ছেন, সেই সময়তে আমি যুব আন্দোলনের সাথে যুক্ত হই। তখন থেকে তার সাথে ভালো পরিচয়, সখ্যতা এবং একসাথে কাজ করার অভিজ্ঞতা। এবং কমরেড সমীর চক্রবর্তী দেখতাম একজন বক্তা হিসাবে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বিষয়ে এত সুন্দরভাবে শ্রোতাদের কাছে তার প্রেক্ষাপটটা তুলে ধরতে পারতেন। এটা যে কোনো একজন সংগঠক, যে কোনো একজন কর্মীর কাছে এটা একটা বড় গুণ। এবং এভাবেই তিনি সাধারণ মানুষের মধ্যে বা যে গণসংগঠন। আপনারা শুনলেন মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। তবে প্রয়াত সমীর চৌধুরীর বিভিন্ন দিক এবং সমীর চক্রবর্তী মাফ করবেন, বিভিন্ন দিক এবং তার সাথে তার দলের প্রতি অবদান সবটাই আজকে স্মরণ সভার মধ্যে তুলে ধরলেন উপস্থিত নেতৃত্বরা। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।